গত ভিডিওতে আমরা যেমনটি বলেছিলাম, আপনার এই অর্গানাইজেশন নাম যদি আমাদের সিস্টেমে রেজিস্টার্ড হয়ে থাকে, তাহলে কি ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার্ড হয়েছে এবং সেটার পাসওয়ার্ড যদি মনে না থাকে, আমরা সেই পাসওয়ার্ডটা কিভাবে রিসেট করতে পারি সেটা এখন দেখব। আপনারা দেখেন এখানকার মেনুর দিকে তাকায় দেখলে বুঝতে পারবেন যে এখানে একটা অপশন আছে, ফাইন্ড ইওর অর্গানাইজেশন ইমেল। এখানে ক্লিক করবেন। করার পর এই অংশে দেখেন আপনার, একটু ওয়েট করেন, লোড হচ্ছে। এখানে আপনি লিখতে পারবেন, সার্চ করতে পারবেন। এখন আমি লিখতেছি, যেমন আমি কিছুক্ষণ আগে যেটা করলাম, ABCD, দেখেন দিলেই চলে আসতেছে ABCD ফাউন্ডেশন। এখানে কি নাম দিয়ে করা হয়েছে দেখা যাচ্ছে, বাকি 51214gmail.com। আপনাদের যদি অলরেডি টেকেন এই মেসেজটা রেজিস্টার করার সময় দেখায়, তার মানে বুঝবেন যে ওই অর্গানাইজেশনটা অলরেডি আমাদের সিস্টেমে রেজিস্টার্ড আছে। সুতরাং এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসটা দেখে নিলাম। এখন এই ইমেল অ্যাড্রেসে ধরে নিই আমরা পাসওয়ার্ড ভুলে গেছি, তাহলে আমরা কি করব, এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক দিব। আপনি যেহেতু আপনার অর্গানাইজেশনের নামের সাথে কোন ইমেল অ্যাকাউন্টটা ব্যবহার করেছেন সেটা দেখে নিলেন। এখন আপনি যাবেন ফরগেট পাসওয়ার্ড। ফরগেট পাসওয়ার্ডে করলে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা লিখবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখলাম। এখানে দেখবেন একটা অটো জেনারেটেড কোড আছে, এই অটো জেনারেটেড কোডটা আপনি এখানে এন্ট্রি দিবেন। এই ক্ষেত্রে IL4LU বড় হাতের M। এখন আমি সাবমিট করলাম। সাবমিট করলে এখানে বলছে আমার ম্যাচ করতেছে না, এখানে যে নাম্বারটা আছে ম্যাচ করতেছে না। আমি আবার ট্রাই করতেছি, এখানে কোনো ভুল করেছিলাম। NKHXC6, আমি এবার সাবমিট দিলাম। একটু সময় নিচ্ছে, কারণ মেল যায়, এই জন্য একটু সময় নেয়। এখানে বলতেছে পাসওয়ার্ড ইজ রিসেট সাকসেসফুলি, প্লিজ চেক ইউর ইমেল অ্যাড্রেস টু নো ইউর নিউ পাসওয়ার্ড। তার মানে আমাকে নতুন পাসওয়ার্ডটা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন ইমেলে যাই, এখানে ইনবক্সে যাই, যদি দেখবেন এই যে চলে এসেছে একটা মেল, রিসেট পাসওয়ার্ড। আমি আবারও বলছি, যদি কোনো কারণে পাসওয়ার্ড ইমেল না পেয়ে থাকেন, অবশ্যই আপনার জাঙ্ক বা স্পাম এইরকম ফোল্ডারে চেক করে দেখবেন। এই ক্ষেত্রে দেখেন আমার এখানে বলছে, ডিয়ার মিস্টার এক্স, গুড ডে, ইউ হ্যাভ রিসিভ এ রিকোয়েস্ট টু রিসেট ইয়ার পাসওয়ার্ড, ইয়ার নিউ পাসওয়ার্ড ইজ এত। আমি এটাকে কপি করে নিলাম। এখন আমি আমার সিস্টেমে যে এই যে আগের মতন করে এখানে লগ ইন দিব। এখন কিন্তু আমার আগের আর পাসওয়ার্ড কাজ করবে না, এখন নতুন পাসওয়ার্ডের কথা এখানে দেওয়ার পর নেক্সট দিলাম। এখন আমি নতুন পাসওয়ার্ডটা দিলাম, যেহেতু আমি কপি করে নিয়েছি, পেস্ট দিলাম, সাবমিট দিলাম। আমি লগ ইন করতে পেরেছি। ধন্যবাদ, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।